আলাইকুম। 24 আওয়াজ নিউজ টেলিভিশন থেকে আমি রাবেয়া খাতুন। আমরা এই মুহূর্তে রয়েছি শহীদ মিনারে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারের চারিপাশে যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশে হাজারো মানুষের ভিড়ের মধ্যে আমি একটা ভাইকে জিজ্ঞেস করবো যে এই সমাবেশে এসে তার কেমন লাগছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, আপনার এই সমাবেশে এসে কেমন লাগছে? সমাবেশে এসে অনেক ভালো লাগছে। আপনি এই সমাবেশ সম্পর্কে কিছু বলেন। সমাবেশ সম্পর্কে একটি বলতে চাই, সমাবেশ ওনারা গত বছর ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য 3 আগস্ট তারা এখানে জড়ো হয়েছিল। আজকে তারা আনন্দ এবং সামনে ওনাদের বিশাল একটা স্বপ্ন সামনে রেখে ওনারা এখানে গণজমায়েত, আজকে ওনার ঘোষণাপত্র পেশ করার জন্য গণজমায়েত হয়েছে। যা জুলাই প্রতি মাসের প্রতিদিন বিভিন্ন জেলায় জেলায় ওনারা যে মানুষদের কাছে কুশল বিনিময় হয়েছে, শহীদ পরিবারের সাথে আত্মপোষণ করেছে, এটা দেখে অত্যন্ত আমাদের খুব ভালো লাগছে। কারণ ডক্টর ইউনূস সাহেব যে বিষয়টা আজকে ক্ষমতা মস্তদে যাওয়ার পর পর্যন্ত হয় নাই, আজকে জুলাই অভ্যুত্থানের সেই কর্মী এবং সৈনিকেরা প্রতিটি শহীদের ধারে ধারে যাইয়া তাদেরকে একটি সান্ত্বনা বাণী হিসাবে পৌঁছে দিয়ে আসছে। আপনি কোন জেলা থেকে? কক্সবাজার থেকে। এইখানে কেন? এখানে এখানে আমাদের মানে আমাদের বড় ভাইরা শহীদ হয়েছে, সেজন্য তাদের জন্য তাদের দাবির জন্য তাদের জন্য আর কি, সেজন্য আমাদের বড় ভাইদের সেজন্য আপনারা কি দাবি? আমাদের দাবি আমাদের ভাইদের শহীদ যারা গুলি গুলি খেয়েছে তাদের সঠিক বিচার চাই আর কি। মোহাম্মদ আলিনুর ইসলাম, আপনি কোথা থেকে আসছেন? ঢাকা ফকিরখালী থেকে, নাইদের এলাকা। নাইট ভাই, জি, নাইদ ভাই। আপনার এই সমাবেশে এসে কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই জায়গায় সব মানুষ একসাথে হয়েছে, এটা মানুষের অধিকার, মৌলিক অধিকারের জন্য আসছেন। এই জন্য সবাই চায় তার কাছে মৌলিক অধিকারটা যেন সবাই পায়। সবার যে আশা, সবার যেন আগামী ভবিষ্যতে এরকম না হয়, সবাই যেন এই জিনিসটা আবদার থাকে সবার কাছে, যে পূর্বকালে যা হয়েছে সামনে যেরকম না আসে, এটাই আমার চাওয়া। আজকের যে এই সমাবেশ, এত বড় একটা সমাবেশ, এই সমাবেশটা কিসের জন্য? জি, বুঝলাম না। আজকে আপনাদের যে সমাবেশটা হচ্ছে, এই সমাবেশের সম্পর্কে কি? জি, সমাবেশ একটা ভালো একটা সমাবেশ। এটা সবার একটা চাওয়া, মৌলিক অধিকার চাওয়ার জন্য আসছেন। সবার কাছে একটা চাওয়া যে আমরা আগামী ভবিষ্যৎটা যেন নিজের মতো করতে পারি এবং কি ভালোভাবে করতে পারি, সেই উদ্যোগে এখানে সবার আসা। আচ্ছা, আমরা সাধারণত জানি যে দল ক্ষমতায় আসে সেই দলই শুধু কথা বলতে পারে, অপর দল কিন্তু কথা বলার কোনো ক্ষমতা থাকে না। তাই এই বিষয়ে বলেন। না, আমার তেমন কিছু বলার নেই। এর কারণটা হচ্ছে এক দলকে দেখলে হাসি করে, এর জন্য তারপর আমাদের একজন যদি সিরা দেখে হাসি করলো, তবে এটা তো স্বাভাবিক, মনে করেন যে মাথা গরম হয়ে যায়। তাই আমরা ফুলাবান নিয়ে আমরা ওদের সাথে ঝগড়া করতে, যে ওরা আমাদের সাথে ঝগড়া করতে আসে, যখন যাদের ফুলাবান বেশি তারা জিতে যায়, তখন এরকম চোখের মধ্যে। আমরা ভোটার হয়েছি, হ্যাঁ ভোটার হয়েছি সবাই। আমরা এনসিপির পক্ষে সমর্থন আছে। এনসিপি আসলে কিন্তু আমার ভালো হবে, আমাদের সবাদের ভালো হবে, কক্সবাজারবাসী ভালো হবে। আসলে দেশের পক্ষে কেমন উন্নয়ন হবে? দেশের প্রতি ভালো হবে। মনে করেন যে আমাদের এখানে পাতা তামাক চাষ হয়, তামাক চাষের জন্য যেটা ব্যাড নিচ্ছে, দালালি করে, দালালিটা চলে যাবে। তাই ছাত্রলীগের পারবে না, পারবে ছাত্র দল পারবে, পারবে, পারবে।